মানিক আমার মিথ্যা কথা বইলা টাপালটা বুঝায় বিয়ে করছে, আমার জীবনটা নষ্ট করছে। মিথ্যা কথা বিশ্বাস করেন, ও ইচ্ছা করে আমার বিয়ে করছে। ওর সাথে তো আমি সম্পর্কই তৈরি করতে চাই না। ওরে আমি বহুবার বলছি, দেখো তুমি বড় লোক, আমি গরিব, তোমার সাথে আমার সম্পর্ক যায় না, এই সমাজ মাইনে নিব না। ও আমার কোনো কথাই শুনে নাই, ও আমার সাথে সলসা তৈরি করে ফাঁদে বেলায় আমার বিয়ে করছে। বহুদিক বিবেচনা করে তারপর তারে বিয়ে করতে রাজি হয়েছি। বারবার বলছে যে আমরা বিয়ে করে পালাই থাকি কিছুটা দিন, তারপর ওর মা ওইটা মাইনে নিব। এই তোর কি জমিদারি আছে? হ্যাঁ, কি ধন সম্পদ আছে যে লোক পেরে আমার মাইয়া তোরে বিয়ে করবো? তারা তো দুইজন রে ভালোবাসা বিয়া করছিল। আপনি এমন করতেছেন কে? এই বিষয়টাকে সহজ ভাবে দেয়। আমারে ভুল বুঝানো হয়েছে, ওই ভুলটা আমার ভাঙ্গে গেছে, জীবন নষ্ট করছে, আর সেই কারণে আমি ওরে ডিভোর্স দিছি। আর আমার জীবনের ক্ষতিপূরণ হিসেবে আমি আমার কাবিনের টাকা চাই, আর যেটা আজকের মধ্যে ইচ্ছা। তোমার ভুল হইতেছে বৌমা, তুমি এমন কইরো না। এই মাতারি, কিসের বৌমা? খবরদার এই মুখে আমার মেয়ের নাম আনবি না। দেখেন মেম্বার সাহেব, ও আমার ভালোবাসা বিয়ে করছে, এখন নিজের ইচ্ছা সে চলে যেতে চায়, ডিভোর্স নিয়ে নিছে, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি কোনো কাবিনের টাকা দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। দেখো মানিক, আয়ের জোরে সবকিছু খাটে না, দেশে আইন আদালত আছে, আর যদি ওরা মামলা করে তোমরা সবাই বিপদে পড়বা। নারী নির্যাতন মামলায় কোনো জামিন হয় না। আর আমি মনে করি কি, ভুলটা তো তোমারই। তুমি বামন হইয়া কেন চাঁদে হাত দিলা বলো? তুমি একটা বুঝবানছি, এই কাজটা তো তোমার করা ঠিক হয় নাই। মেম্বার সাহেব, ভালোবাসা যদি ভুল হয় তাইলে সেই ভুল আমি করছি, কিন্তু সেই ভুল তো আমি একা করি নাই, আমার সাথে তো ও করছে। এই সাত কোনারে তো আমি উঠাই আইনা বিয়ে করি নাই, স্বেচ্ছায় আমার বিয়ে করছে। ওর সাথে তো আমি সম্পর্ক করতে চাই না। ও দিনের পর দিন আমার কানে এসে বলছে যে আমার ভালোবাসা, আমার ভালোবাসে। ওর দিকে বিবেচনা করে ওরা আমি ভালোবাসছি, এখন সে আমার সাথে চলে দিতে চাই, আমার ডিভোর্স দিচ্ছে, আমার কাছে কাবিন নামার টাকা চাই। সব দোষ আমার, টাকা দিতে হইব। ও যে আমার নিজের ইচ্ছায় বিয়ে করছে, ও নিজের ইচ্ছায় চলে যেতে চায়, ওর কোনো অন্যায় নাই, ওর কোনো ভুল নাই, সমাজে একাই আমি ভুল করছি। ওর বিচার হইব না। মেম্বার সাহেব, আমার মেয়েটা বয়স্ক, অবুঝ, বাচ্চা একটা মেয়ে, ওরে উল্টা পাল্টা বোঝানো হয়েছে। বুঝছি, সব দোষ এখন আমার না, আমি পুরুষ মানুষ, এই জন্য সব দোষ আমার, আর ওর কোনো ভুল নাই। আপনারা যদি মনে করেন যে আমার ভুল, আমি যেহেতু তারে ভালোবাসছি, তারে আমি কষ্ট দিতে চাই না, সব ভুল আমি মেনে নিলাম। আমরা গরিব তো, সেই জন্য আমাদের ভুলটা সবার চোখে পড়ে আগে। আর যারা বড় লোক, তারা ভুল করলেও ভুল না, তাদের ভুলটা কারোর চোখে পড়ে। সাথী, তুমি নিজে ভুল করে আমার উপর দায় চাপাইতেছো। আমি কি একবারও বলছি যে তোমার আমি ডিভোর্স দিব? তোমার তো আমি ভালোবাসছি, আমার ভালোবাসার মধ্যে তো কোনো খুঁজ ছিল না, তাহলে তুমি আমার সাথে এরকম কেন করলা? কেন তুমি ডিভোর্স দিতে চাইতেছো? তুমি তো আমার স্বপ্ন দেখাইছো, অথচ এখন বলতেছে যে আমি নাকি বামন হইয়া সাথে হাত দিছি। ঠিক আছে, ভুল যেহেতু আমারে মানে নিতে হইব সবকিছু। আপা, একতরফা অভিযোগ করে তো লাভ নাই। মানিকরে আমি ভালো করে চিনি, সে কোনোদিনও কারো এক টাকার ক্ষতি করে নাই, কারোর সাথে বেয়াদবিও করে নাই। এখন আমি বলি কি আপা, আরে মাফ করে দেন, সে এতগুলা কাবিনের টাকা দিতে পারবো না, তার মা অসুস্থ, এইটাই তো সে চিকিৎসা করাইতে পারতেছে না। আমার কথা হইতেছে, পারলে আপনি মানিককে মাফ করে দেন, তার মেয়ের ডিভোর্স দরকার, ব্যবস্থা হয়েই গেছে। সমাজে আমার একটা মান সম্মান আছে, এই টাকা আমার লাগবো, দরকার হইলে এই টাকা নিয়ে আমি কুত্তারে খাওয়াবো, তারপর ছাড় দিব না। লম্বা লম্বা কথা কইছে না তো, টাকা দিতে সমস্যাটা কি? কেমনে দিব কন? মানিকের ওই বাড়িটা ছাড়া আর তো কিছুই নাই। দরকার পড়লে বাড়ি বিক্রি করবে, তাও আমি আমার কাবিনের টাকা চাই। মায়ের চিকিৎসা করার জন্য ঠিকই টাকা আছে, আমার কাবিনের টাকার সময় টাকা নেই। আবুজার বুঝছি, শোনেন আপা, কাবিনের টাকা জোগাড় করে হলে কিন্তু জেল খাটতে হইব। আর মানিক, তোমারে কইতাছি, তুমি যেভাবেই পারো কাবিনের টাকা জোগাড় করো। আমি দরকার হয় আগো কাছ থেকে কিছুদিন সময় নিয়ে দিব তোমারে। আপা, আমার দিক তাকাইয়া নিখরে কয়টা দিন সময় দেন, আমি যেভাবে হোক মানিকের কাছ থেকে এই কাবিনের টাকা উঠায় আপনারা দিব। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, এলাকার মেম্বার মানুষ, আপনার কথা তো রাখতে হইব। 7 দিনের মধ্যে আমার টাকা কথাটা মনে রেখে চল।